Tangshalo Agartala Government Nursing College ni second year of Poliwitonai BSc Nursing student dong ever registrang itonai no Shumaitara Panda Kraisaka IGM Shakam no complex ni college urchemo Shangaka o Panda Thai Majaka Hastri Montreal Professor Dr. Manisha Panda Utagi Hastri Shakam Tang Betuko Sham Keto Abati Kursaka Montreal Aunogari Busaka Shakam ni Shamno Debokra Kaina Bakistan Usagito Aklaitani Sangai ni Shimichagi Nasok ni Shambutang Beleno Nangugu Shakam ni Shep Karak Money Logologi Kahang Money Logologi Shak Nai Tinasing Rongni Buhaktibo Karak Nanangai Abakagono Shamon Klaitongo Tabuni Habang Nastonotebo Kaham Kaini Bagi Training ni Eba Furangmuni Shebo Clarizaka Nankake Father Hasteri Faculty Bo Tubuzanai Montreal Debo Shakatora Kashuo Haster Medical ni Kaiba Kaisini Sitomori Piabatabo Asuk Thai Parihui Sogika Kaibri Ra Asuk Thai Pandawo BSc Nursing Klaidangna second year ni University Tonai Rok Sate Katar Mosangai Shumai Tanglaika Te Obahai Mangpli Chongbutang Nugi Belaino Kapurjaka Montreal Klati Wanazaka Bosaka Shumai Tangmuni যত ককথাইনো পরম দিবই সাবধান পেশেন্ট না পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত এবং আজকের যে এই অনুষ্ঠান সত্যি এটা ভাবগম্ভীর একটা অনুষ্ঠান আমি বলবো এটা কিন্তু এমনিতে যে আমি যদি ধরে নিই এটা এলাম আমরা লাইট আমরা জ্বালালাম সেটা না এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আপনারা করেছেন সেই প্রতিজ্ঞার জন্য প্রতিটি শব্দ এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনারা দেখলাম যে আপনারা সবাই এখানে শপথ গ্রহণ করেছেন সেটা যেন অক্ষর অক্ষরে পালিত হয় আমাদের এখানে 2024-এ 49 ছাত্রীরা এবার যুক্ত হলো এর আগে গত বছর 48 স্টুডেন্ট ছিল ত্রিপুরায় যে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য এই নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে 1950-তে কিন্তু এখানে শুরু হয়েছিল একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন এবং সেটা গুয়াহাটি নার্সিং কাউন্সিলের সাথে যুক্ত ছিল এবং এই নার্সিং ইনস্টিটিউট প্রথম যখন শুরু হয়েছিল তখন তো কলেজ হয়নি তো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রচন্ড প্রশংসা ওনারা কুড়িয়েছেন এবং শেষ পর্যন্ত আইএনসির অনুমোদন সহ 1994 প্রতিষ্ঠা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে 2005 সালে আগরতলা মেডিকেল কলেজ জিবি হাসপাতালে এদের থাকার ব্যবস্থা হয় এর আগে নার্সিং যে ইনস্টিটিউট ছিল জিবির পাশে সেখানে ওরা থাকতো এখন তো এই 2020-তে G+8-এ সমস্ত ব্যবস্থাপনা এখানে আমরা করেছি এবং আমি মাঝে মাঝে খবর নিই যে এখানে প্রপারলি তাদের থাকার ব্যবস্থা ঠিক আছে কিনা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা এবং কোনো অবস্থায় আমাদের স্টুডেন্টদের যাতে আমরা কি করি মা বাবা যখন ছেলে মেয়েদের আমরা যেটা না পাই আমরা নেক্সট জেনারেশনকে সেটা দেওয়ার চেষ্টা করি আমরা জানি আমরা একটা বিএসসি নার্সিং সিটের জন্য আমাদের যারা কলিগরা ছিল বাইরে যেত আমরা তাকিয়ে দেখতাম বিএসসি নার্সিং এর চান্স হয়েছে বিশাল ব্যাপার আর আজকে এতগুলো সিট এখানে প্রায় 50 সিট আমরা শুরু করলাম ডেন্টালে একটা সিট ছিল মেডিকেলে 5টা সিট ছিল 7টা সিট ছিল এরকম সেই জায়গায় আজকে এখানে 400 এমবিবিএস সিট আমরা তৈরি করতে পেরেছি টিএমসি থেকে আমাকে জানানো হয়েছিল আরো 50টা সিটের জন্য ওরা অ্যাপ্লাই করেছে হয়তো সেটাও হবে 450 পার্সেন্টেজের হিসাবে একজন 1:1000 রাখতে হয় তো সেই জায়গার মধ্যে এখনো কিন্তু আমাদের খামতি আছে তো কাজে যত মেডিকেল স্টুডেন্ট বেরোবে পাশাপাশি যে আমাদের এই ধরনের নার্সিং ইনস্টিটিউট থাকাতে আজকে বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এগুলো হবে এবং যারা অন্যান্য যারা এই স্বাস্থ্যের সাথে যুক্ত আছে তাদেরও আমাদের দরকার এবং তাদের স্ট্যান্ডার্ডাইজেশনও বিশেষ করে দরকার সেই কাজটা আমরা করছি এবং আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে একটু আগে এখানে বলা হয়েছে প্রিন্সিপাল বলেছেন যে আইটি ল্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট আগে আইটি ল্যাবের জন্য জিবির এখানে মতো আরেকটা জায়গায় যেতে হতো এখানে প্রায় পয়সা দিয়ে কিন্তু পড়তে হতো 3000 সামথিং 400 টাকা না 300 টাকা এখন এখানে হয়ে যাওয়াতে আপনাদের সুবিধা হলো
তো প্রায় 15টার মতো কম্পিউটার আমার কাছে যা দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে বসেই আপনারা এখন সেই সুবিধাটা আপনারা পাবেন। এখানে আমার কাছে যা খবর আছে স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে সব কিছু এখানে ব্যবস্থা হচ্ছে। ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং সিমুলেটেড ইউনিট রয়েছে। আমি কিছুদিন আগে হরিয়ানাতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে এই সিমুলেশনের একটা এসটিজি ইউনিভার্সিটি মোস্ট প্রবলি সেখানে দেখালো। ওনারা বলছেন এশিয়ার মধ্যে এখন সাপোজ টু দ্য বেস্ট, এত সুন্দর সেখানে। তো আমরাও চিন্তা ভাবনা করছি যেখানে বেস্ট যেটা আমাদের এখানে রাজ্যেও কেন হবে না। আমরা এইমসের জন্য বলেছি, এবারও আমি গেলাম, একদিনের জন্য আমি গিয়েছিলাম, সেখানে আমি দাবি রেখেছি এইমসের জন্য। ডেন্টাল কলেজ করার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি নানাভাবে, কিন্তু শেষ পর্যন্ত ডেন্টাল কলেজও হয়ে গেল, নার্সিং কলেজ হলো। কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে কোনোদিন সম্ভব কোনোদিন ভাবেনি কেউ। কিডনি ট্রান্সপ্লান্ট দুটো পেশেন্ট হয়ে গেল এবং তারা যারা দিয়েছেন তারাও ভালো আছে, যাদের প্রতিস্থাপন করা হয়েছে তারাও ভালো আছে। সেদিন দেখলাম আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে লিভার ট্রান্সপ্লান্টেরও এখন এখানে ব্যবস্থা সুবিধা হয়তো আগামী দিনে হবে। এবং আমি কিং জর্জ মেডিকেল কলেজে আমাকে কোনো কারণে আমার যেতে হয়েছে, সেখানকার এখন আগে ছিল আমাদের কেজিএমসি কিং জর্জ মেডিকেল কলেজ, এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন, সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। তো ওনাকে আমি বলেছি যে আপনি ত্রিপুরাতে আসুন, উনি এক কথায় রাজি। তো উনি যদি আসেন তাহলে উনি বললেন যে আমি বললাম এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের হচ্ছে, উনি একটা আইডিয়া করলেন যদি এইরকম যদি স্টেরিলাইজেশন নিশ্চিত তাহলে ওইভাবে মেনটেন হয়, তার যদি কিছুটা পরিবর্তন কিছু করা যায়, এডিশন কিছু করা যায়, তাহলে বললে সেটাও সম্ভব। কারণ এই বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য বহু লোক বাইরে যেতে হয়। আমরা চাই ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের একটা হাব এখানে তৈরি হোক।